এদিকে আমার ষষ্ঠীর বানা রেডি, এখানে স্নান করে জল টল নিয়ে নিয়েছি। আর এইদিকে মানে ষষ্ঠীর জন্য সুতোগুলো রেডি করে রেখেছি। মা, শাশুড়ি মা, ওম, পত্রিজা, আর এটা হলো আমার গণপতির জন্য, এটা হলো আমার ভোলে বাবার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আর আমাদের তো আর ষষ্ঠী মানে বাড়িতেও আর যাইনি, মা বা শাশুড়ি মা কারোর কাছ থেকেই ষষ্ঠী নেওয়া হয়নি। তো আজকে এবার 3 বছর হয়ে গেল মার কাছ থেকে ষষ্ঠী নেওয়া হচ্ছে না। আর প্রথম বছর তো শাশুড়ি মা এখানে ছিল, তো শাশুড়ি মা ছিল, বাবা ছিল, মানে শ্বশুর মশাই ছিল, তো ওদেরকে আমিও দিয়েছিলাম, শাশুড়ি মাও আমাকে দিয়েছিল। তো তারপরে লাস্ট ইয়ার তো হয়নি, আর এই বছরও হয়নি, তো কি আর করা যাবে। তবে শাশুড়ি মার কথা অনুযায়ী আজকে আমি ষষ্ঠীর ব্রতটা মানে নিয়মটা রাখলাম, নিয়মটা পালন করলাম যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে। আমি শাশুড়ি মা যেভাবে বলে দিয়েছিল সেভাবে করেছি। অ্যাকচুয়ালি আমি মানে আমি আগে থেকেই করতাম ষষ্ঠী, তার কারণ মাকে দিতাম, যখন বাবু ছিল বাবুকে দিতাম, জেঠুমনিকে দিতাম, তারপরে ওম হওয়ার পর ওমকে আমি দিতাম। তো অ্যাকচুয়ালি রিম্পির বাড়িতে মানে আমার বোনের বাড়িতে ষষ্ঠীর নিয়ম নেই,
তো ওরা নিতে পারবে, মানে দিতে পারে না। তো ওই কারণে যবে থেকে ওম হয়েছে ওমকে ষষ্ঠীটা আমিই দিতাম। তো ওকেও তো আর দেওয়া হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। তবে আজকে শাশুড়ি মা যেভাবে বলেছে নিয়মটা রেখেছি। শাশুড়ি মা, মা, ওম, অদ্রিজা, ওদের সবার জন্য বানা রেখেছি। যবে ওদের সঙ্গে দেখা হবে ওদেরকে দেব। আর এখানে যেহেতু আর কাউকে আর দিতে পারবো না, ওই কারণে আমার গণপতি বাপ্পা আর আমার ভোলেনাথকে পরিয়ে দিয়েছি। তো চলো সব কাজ কমপ্লিট করে এইবার এসছি চা করতে। আর আমি সকালবেলা স্নান করার আগে ভাতটা করে নিয়েছিলাম। কালকে রাত্রিবেলা অ্যাকচুয়ালি ডিম কষা রান্না হয়েছিল, তো ওটা আছে। এখন চা খেয়ে তারপরে রেডি হবো অফিসের জন্য। আর তোমাদের কার কার জামাই ষষ্ঠীটা কীরকম কাটছে অবশ্যই জানি। এই যে এদিকে আমার চা ফুটছে, অলমোস্ট তো রেডি। এই যে চা নিয়ে বসেছি। এত গরম আর পারছি না। দেখো চুল টুল এরকমভাবে, চুলে শ্যাম্পু করা, আজকে শ্যাম্পু করলে কালকেই মনে হবে আমার অফিসেও মানে সবাই মানে কয়েকজন আমাকে বলে যে তোমাকে মনে হয় যেমন মাথার মধ্যে একদম চিপচিপ করে তেল দিয়ে রেখেছো। এত অয়েলি স্ক্যাল্প আমার, এত অয়েলি। গরমের দিনে স্কিন হয়ে যায় অয়েলি, ঠান্ডাতে স্কিন হয়ে যায় ড্রাই। মানে সিজনের সঙ্গে সঙ্গে আমার স্কিন টাইপ চেঞ্জ হয়। আর যেটা বলছিলাম যে আমাদের মানে আমার শ্বশুর বাড়ির মানে শাশুড়ি মায়ের নিয়ম আর ষষ্ঠী পুজোর আর আমাদের বাড়ির নিয়মটা অলমোস্টই সেম। তো শাশুড়ি মা যেহেতু নিয়মটা বলে দিয়েছে, একবারই বলেছে, কিন্তু আমার খুব একটা বেশি অসুবিধা হয়নি, কারণ যেহেতু আমি আগে থেকেই করছিলাম তো নিয়মটা আমার জানাই ছিল। তো অলমোস্ট সেম, ওই কারণে আর কোনো অসুবিধা হয়নি। যাক সুন্দর করে পুজো টুজো দিয়ে এবার এটা চা বললে ভুল হবে, অ্যাকচুয়ালি খাচ্ছি গ্রিন টি। কিন্তু আমার মতো কে আছে যে গ্রিন টির মধ্যে এরকমভাবে বিস্কিট চুবিয়ে চুবিয়ে খাই? আমি খাই। তো চলো বেরোই। অফিস থেকে এসে আবার যদি কোনো অ্যাক্টিভিটি করি তাহলে আজকে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। আরেকটা কথা তো বলাই হয়নি, অ্যাকচুয়ালি আমার মায়ের তো খুব মন খারাপ। যথারীতি এটা স্বাভাবিক ব্যাপার না, যার যার সন্তানের জন্য তাদের মন খারাপ থাকাটা। মার তো মন খারাপ। মা প্রথম বছরও বলছিল যে আমার জানি কবে ভাগ্য হবে যে বড় জামাইকে আমি ষষ্ঠী দিতে পারবো। তো সেদিনও সেম কথাই বলছিল। ইভেন কি মানে আমার বোনের বর ও বলছিল যে বড় জামাইকে ফোন করুন আসার জন্য, বড় জামাই আসলে দু জামাই একসঙ্গে ষষ্ঠী নেব। তো মা এটাই বলছিল যে আমার ভাগ্যে জানি না কবে হবে যে দু জামাইকে একসঙ্গে বসিয়ে ষষ্ঠী দিতে পারবো। সত্যি তাই, মানে এই টাইমটা এরকম, এই টাইমটাতে আমরা বাড়িতে যাইও না, ছুটিও সেরকম থাকে না। আর এই বছর তো যাই, এই বছর কি লাস্ট বছর মানে লাস্ট ইয়ার গেছিলাম, এই বছর তো যাইনি। ইনফ্যাক্ট এবছর যাওয়ার সেরকম কোনো এখনও প্ল্যানই নেই, কারণ তোমাদেরকে বলছিলাম যে এবছর আমরা অন্য কোথাও যাচ্ছি একটু বেশি দিনের জন্য। তো যেহেতু অন্য কোথাও যাচ্ছি অফিস থেকে, তো সেরকম বেশি মানে দুদিন পর পর ছুটি পাওয়া যাবে না। তো এই কারণে এবছর বাড়িতে যাওয়াটা একটু স্কিপ করেছি। তো চলো দেখা যাক। তবে এইটুকুই বলি আজকের দিনে যে আমার মা, শাশুড়ি মা, আমাদের দুটো বাচ্চা মানে ওম, অদ্রিজা, ওরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। তো বাড়িতে এসেছি অনেকক্ষণ আগে, এসে রান্না অলমোস্ট কমপ্লিট, মানে বসিয়ে এসেছি। কি রান্না হচ্ছে সেটা এখানে আর অ্যাকচুয়ালি শ্যুট করা হয়নি। আমি একটা শর্ট ভিডিও মানে ছোট একটা শর্ট ভিডিও করছিলাম, তো ওই কারণে এখানে আর শ্যুট করা হয়নি। রান্নাটা বসে এত গরম লাগছিল, তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে স্নান করে পুজোটা দিয়ে এসেছি। স্নান করে এসছি মানে তোমরা বিশ্বাস করবে না, এখন পর্যন্ত লিটারেলি আমি ধর করে ঘামছি।